বর্তমান সময়ের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টগুলোর মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় হচ্ছে বিকাশ। তাই আপনারা অনেকেই এই বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন। বিকাশ অ্যাপস হচ্ছে এমন একটি অ্যাপস যেটি বিকাশ অ্যাকাউন্টের কার্যাবলীকে সহজতর করে তুলেছে, যার কারণে আপনারা অনেকেই বিকাশ অ্যাপস ব্যবহার করতে ইচ্ছুক। কিন্তু কি করে বিকাশ অ্যাপস ডাউনলোড করে লগ ইন করে ব্যবহার করতে হয় সেটা আপনারা জানেন না, যার কারণে এটি ব্যবহার করতে পারতেছেন না। তো আজকে আমি আমার এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে শেখাবো আপনারা কি করে বিকাশ অ্যাপস ডাউনলোড করে লগ ইন করে ব্যবহার করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বিকাশ অ্যাপ ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমেই চলে যেতে হবে আপনার ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ করে দিবেন বিকাশ লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এই অ্যাপসটি চলে আসবে। অ্যাপসটা আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টল বাটন চলে এসেছে। এই ইনস্টলে ক্লিক করে অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল হয়ে গেলে ওপেন বাটনে ক্লিক করে আপনারা অ্যাপসটিকে ওপেন করে নেবেন। ওপেন করার সময় আপনাদের কাছে কিছু পারমিশন চাইবে, আপনারা প্রত্যেকটিতে অ্যালাউ দিয়ে দিবেন। পারমিশন দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনাদের বিকাশের মেইন ইন্টারফেসটা নিয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছে। এখান থেকে আপনি লগ ইন করতে চান নাকি রেজিস্ট্রেশন করতে চান সেটিতে ক্লিক করে দেবেন। তো আমি যেহেতু লগ ইন করতে চাচ্ছি সেহেতু লগ ইনে ক্লিক করে দিলাম। এরপর আপনাদের যে ফোন নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট তৈরি করা আছে সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তো আমি নাম্বারটি এখানে দিয়ে দিয়েছি। নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনার নিচে দিকে পরবর্তী লেখা যে আইকনটি দেখতে পাচ্ছেন সেটির উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে একটি ওটিপি আসবে, যে ওটিপিটি স্বয়ংক্রিয়ভাবে এখানে ভেরিফাই করে নেবে। স্বয়ংক্রিয়ভাবে ভেরিফাই হয়ে গেলে আপনাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসবে। এখানে আপনাদেরকে আপনাদের বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটি সেটি দিয়ে দিতে হবে। তো আমি আমার বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বার সেটি এখানে দিয়ে দিচ্ছি। পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে যে পরবর্তী লেখা আইকনটি দেখতে পাচ্ছেন এটির উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাদের যে নামটি সেটি এখানে শো করবে। শো করার পরে যদি ঠিক থাকে তাহলে পরবর্তীতে দেবেন, আর যদি চান চেঞ্জ করতে সেক্ষেত্রে এখান থেকে এডিট করে চেঞ্জ করতে পারবেন। আমি চেঞ্জ করতে চাচ্ছি না, সেক্ষেত্রে পরবর্তীতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আপনাদের এই ছবিটি অন্যান্য যারা বিকাশ অ্যাপ ব্যবহার করে তাদের কাছে শো হবে কিনা সেই পারমিশনটা চাইবে। আপনি যদি চান যে আপনার এই ছবিটি অন্যান্য বিকাশ ব্যবহারকারী দেখুক, সেক্ষেত্রে অন্যান্য অ্যাপ ব্যবহারকারীর কাছে আপনার প্রোফাইল ছবি দৃশ্যমান করুন, এখানে টিকমার্ক দিয়ে শুরু করুনে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার বিকাশের যে মেইন হোম পেজটি আছে সেটি চলে এসেছে। এখন আপনি এখান থেকে সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, পেমেন্ট সহ যাবতীয় সব কিছু ব্যবহার করতে পারবেন। আর এটি আপনি ম্যানুয়ালি করতে যে সময়টা লাগতো তার থেকে কম সময় লাগবে। এটি আপনার সময় অনেকটাই বাঁচায়। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এইভাবেই চাইলে আপনারা বিকাশ অ্যাপে লগ ইন করে এটিকে ব্যবহার করতে পারবেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন, যাতে করে আমার পরবর্তী সকল হেল্পফুল ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।